আবারও প্রমাণিত হলো অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ছোট করে হারাতে পারে একমাত্র ভারত। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি-20 সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। তাই ভারত যে আর সিরিজটি হারবে না সেই বিষয়ে নিশ্চিত। ৫ নম্বর টি-20তে অস্ট্রেলিয়ার লক্ষ্য হচ্ছে সিরিজ ড্র করার, আর ভারতের লক্ষ্য সিরিজ জেতার। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ওমেন্স ওডিআই বিশ্বকাপ ভারতের মেয়েরা জিতে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে। আমাদের এই ওমেন্স টিম মেম্বারদের জন্য শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব আজ গর্বিত। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে আয়োজিত হবে টি-20 বিশ্বকাপ। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। তার আগে খুশির খবর বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য, কারণ এই বিশ্বকাপের আসর বসবে কলকাতাতেও। চলুন এবার জানাই আপনাদেরকে চতুর্থ টি-20তে ভারত ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচে কি কি ঘটেছে। তার আগে ঝটফট এই ভিডিওটি করে দিন লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। টসে অ্যাজ ইউজুয়াল ভারত যে টসে হারবে সেটি সবাই জানে। অবভিয়াসলি এর ফলে ভারতকে প্রথমে ব্যাট করতে হলো। ইন্ডিয়ার সেরকম কোনো ব্যাটসম্যান ব্যাটিং এ ছাপ ফেলে যেতে পারেনি, তবে অনেকেই ২০ গন্ডি পেরিয়েছে। শুধুমাত্র শুভমান গিলই টেনে 46 রান করতে পেরেছে। এর ফলে ভারতের স্কোর ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭। কিন্তু প্রশ্ন হচ্ছে, গিলের ব্যাটিং অর্ডার ঠিক রাখার জন্য প্লেইং 11-এর ব্যাটিং অর্ডারের মাদার সিস্টার করে দিয়েছে গৌতম গম্ভীর। তার এক্সপেরিমেন্ট করতে করতে দেওয়ালে ফিট ঠেকে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আর কিছুদিন পরেই রয়েছে টি-20 বিশ্বকাপ। তার আগে ভারতের যে প্লেইং 11 কি হতে পারে তাই ঠিক করতে পারেননি তিনি। সে যাই হোক, ইন্ডিয়ার বোলারদের দুর্দান্ত বোলিং এর ফলে অস্ট্রেলিয়া ১১৯ রানে অল উইকেট হয়ে গেল। তাই ভারত জিতলো ৪৮ রানে। অক্ষর প্যাটেল, শিবম দুবে নেয় ২টি করে উইকেট, আর ৩টি উইকেট নেয় ওয়াশিংটন সুন্দর, এবং তাদের সাথে আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী আর জাসপ্রীত বুমরা নেয় ১টি করে উইকেট। আমাদের লক্ষ্য একটি, অস্ট্রেলিয়া সিরিজটি ৩-১ ব্যবধানে আমরা জিততে চাই। আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, জিততে পারবো তো, নাকি সিরিজটি শেষমেশ ২-২ ব্যবধানে সমাপ্ত হবে?